আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোয়াজ্জেম হোসেন। নওগাঁয় ছাত্র জনতার জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। সভায় জানানো হয়, জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালায় স্থানীয়ভাবে মোট ১৬৭টি অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করতে উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া কেন্দ্রীয়ভাবে আয়োজিত অনুষ্ঠানসমূহ জেলা ও উপজেলাগুলোতে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানানো হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবসসমূহ উদযাপনে প্রস্তুতি সভা আজ নাটোরে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন। সভায় আলোচনার মাধ্যমে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা চূড়ান্ত করা হয়। অনুষ্ঠানমালার মধ্যে 10ই জুলাই দেশের নাগরিকদের উপর অবৈধ আওয়ামী শাসন আমলের জুলুম অত্যাচার ও জুলাই গণহত্যা নিয়ে 10টি পোস্টার প্রকাশ করা হবে। একই দিনে জুলাই আন্দোলনের দিনগুলোর স্মৃতি ফিরিয়ে আনতে 24-এর গণঅভ্যুত্থানে সাধারণ মানুষের ফেসবুক পোস্ট হ্যাশট্যাগ করা হবে। 14ই জুলাই জেলায় স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে। 16ই জুলাই শিল্পকলার মঞ্চে জুলাইয়ের গল্প বলার অনুষ্ঠান। একই তারিখে শহীদদের প্রাণ হারানো স্থানটিতে স্ট্রিট মেমোরি স্ট্যাম্প স্থাপনের কাজ শুরু হবে। 18ই জুলাই প্রতীকী ম্যারাথন। 19শে জুলাই জেলার শহীদদের সংখ্যায় বৃক্ষরোপণ। 24শে জুলাই সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তাহব্যাপী 24-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সৃজনশীল রচনা ও ক্রীড়া প্রতিযোগিতার সূচনা। এর ধারাবাহিকতায় মাসব্যাপী চলবে জুলাই গণ অভ্যুত্থানের অনুষ্ঠানমালা। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কবি মজিদ মাহমুদ ও অনুবাদক খসরু চৌধুরীকে কান্হপা সাহিত্য পদক 2025 প্রদান করছে নওগাঁ সাহিত্য পরিষদ। আজ দুপুরে নওগাঁ শহরের মুক্তির মোড়ের একটি রেস্টুরেন্টের সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা করা হয়। নওগাঁ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন বলেন, মজিদ মাহমুদ একজন কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও অনুবাদক। ইতোমধ্যে তার 20টি কাব্যগ্রন্থ, 20টি প্রবন্ধ গ্রন্থ সহ 60টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। অপরদিকে খসরু চৌধুরী একজন প্রথিতযশা নিভৃতচারী অনুবাদক, হরর গল্পকার, ঔপন্যাসিক ও কবি। অনুবাদ, কবিতা, উপন্যাস, গল্পসহ তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা 201টি। আগামী 18 ও 19শে জুলাই নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে 2 দিনব্যাপী লেখক সম্মেলনের সম্মাননা স্মারক, পদকের অর্থমূল্য ও উত্তরীয় প্রদান করা হবে। নাটোরের সিংড়াই শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় আজ দিনব্যাপী মৌসুমী ফল উৎসবের আয়োজন করা হয়। সকালে উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বলেন, ফল উৎসবের মাধ্যমে দেশীয় ফলের সাথে এই প্রজন্মের মেলবন্ধন তৈরি হবে। পাশাপাশি সবার চিরায়ত জীবনধারায় ফলের প্রয়োজনীয়তা উপলব্ধিতে আসবে। শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক ইন্তাজ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ মোশাররফ হোসেন। পাবনার আটঘরিয়া উপজেলায় অভিযান চালিয়ে ভেজাল খাদ্য ও ওষুধ বিক্রি সহ বিভিন্ন অনিয়মের দায়ে 6টি প্রতিষ্ঠানকে ৬৭,০০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় আজ দুপুরে উপজেলার একদন্ত বাজারে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। তিনি জানান, একদন্ত বাজারে নকল এসিআই ফিড বিক্রির জন্য মেসার্স রাজলক্ষ্মীকে 15,000 টাকা জরিমানা, বেশি দামে চাল বিক্রির জন্য ভাই ভাই স্টোরকে 5,000, ইসমাইল স্টোরকে 7,000, ভাই ভাই চাল ঘরকে 7,000, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির জন্য নজরুল স্টোরকে 3,000, ভাই ভাই ফার্মেসিকে মেয়াদহীন মেডিসিন রাখায় 30,000 টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। সিরাজগঞ্জের চৌহালি উপজেলায় যমুনা নদীর পানি বৃদ্ধি ও প্রবল স্রোতের কারণে খাসকাউলিয়া ইউনিয়নের জনতাঘাট এলাকায় প্রায় 100 মিটার নদীর পাড় ভেঙে যমুনার গর্ভে বিলীন হয়ে গেছে।
আজ সকাল থেকে ভাঙন শুরু হয়। ভাঙনের ফলে নদীর পূর্ব পাড়ের বিশাল অংশ নদীগর্ভে চলে গেলেও এখন পর্যন্ত কোনো বসত বাড়ি বা স্থাপনা ক্ষতির শিকার হয়নি। তবে ভাঙন অব্যাহত থাকায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চৌহালি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে দ্রুত ডাম্পিং কার্যক্রম শুরু করা হবে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে যাতে ভাঙন রোধ করা যায়। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯২%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৫৮ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ৬টা ৫ মিনিটে।